২০০৭। হ্যাঁ, সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতো, তাই না? এটা শুধু একটা সংখ্যা নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অবিশ্বাস্য ভূমিকম্পের চিত্র। টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটা শাসক দলের পতন ঘটিয়ে বিরোধী দল এমন এক বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে, যা হয়তো কিছুদিন আগেও অনেকের কাছে একেবারে কল্পনাতীত ছিল। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন মানে বলতে গেলে শুধু একটা রাজ্যের পালাবদল নয়, পুরো ভারতের রাজনৈতিক মানচিত্রেরই একটা বিশাল বড় ঘটনা। এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনের নাটকীয় তথ্য আর আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব নিয়ে দারুণ কিছু ডেটা আজ আমরা আনপ্যাক করব। চলুন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই অভাবনীয় ফলাফলের গভীরে প্রবেশ করা যাক। তো আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ১. এই ঐতিহাসিক ফলাফলটা আসলে কেমন, ২. ২০২১ আর ২০২৬-এর একটা সরাসরি তুলনা, ৩. মূল লড়াই আর হেভিওয়েটদের পতন, ৪. পরিবর্তনের পেছনের ৩টে কারণ, ৫. ভোট পরবর্তী হিংসা এবং সবশেষে এর ভূরাজনৈতিক প্রভাব। শুরুতেই আসা যাক প্রথম ভাগে, একটি ঐতিহাসিক নির্বাচনী ফলাফল। মে ২০২৬-এর চূড়ান্ত পরিসংখ্যানের দিকে একটু চোখ বুলিয়ে আনা যাক। এই চারটা দেখলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বিজেপি পেয়েছে প্রায় ৪৬% ভোট, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে ৪০.৮%, তফাৎটা প্রায় ৫%। আর বাকিদের কথা যদি বলি, সিপিআইএম পেয়েছে ৪.৪৫% আর কংগ্রেস মাত্র ২.৯৭%। বোঝাই যাচ্ছে লড়াইটা আবার একেবারে হাড্ডাহাড্ডি এবং দ্বিমুখী ছিল, আর এই ৫% ভোটের ব্যবধানই পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছে। এবার যাব দ্বিতীয় ভাগে, ২০২১ বনাম ২০২৬-এর একটা সরাসরি তুলনা। এই পালাবদলটা ঠিক কতটা বড় সেটা বুঝতে গেলে আমাদের ৫ বছর আগের ডেটা একটু ফিরে তাকাতে হবে। চারটা একটু খেয়াল করুন। ২০২১ সালে যেখানে তৃণমূল কংগ্রেস ২১৩টা আসন নিয়ে বিশাল ব্যবধানে জিতেছিল, ২০২৬-এ সেটা সোজা নেমে এসছে মাত্র ৮০-তে। আর বিজেপির গ্রাফটা দেখুন, ৭৭ থেকে সোজা ২০৭, মানে প্রায় ১৩০টা আসনের একটা অভাবনীয় সুইং। একটা প্রবল পরাক্রমশালী শাসক দল কিভাবে বিরোধী দলে পরিণত হলো, আর প্রধান বিরোধী দল কিভাবে এত বড় সংখ্যাগরিষ্ঠতা পেল, সেটা সত্যি একটা বিরল দৃশ্য। ৩ নম্বর ভাগ, মূল লড়াই এবং হেভিওয়েটসদের পতন। যে কোনো নির্বাচনেই এমন কিছু হাই প্রোফাইল লড়াই থাকে যা পুরো ফোকাস কেড়ে নেয়, আর এবারে সবচেয়ে বড় চমকটা হল খোদ বিদায়ী মুখ্যমন্ত্রীর হার। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের খাস্তালুক ভবানীপুরেই পরাজিত হয়েছেন, আর উল্টোদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রামেও জিতে একেবারে জোড়া বিজয় নিশ্চিত করেছেন। একজন আসীন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে এভাবে হেরে যাওয়া ভারতীয় রাজনীতিতে এটা সচরাচর দেখাই যায় না। চমকের কিন্তু এখানেই শেষ নয়। বহরমপুরে দীর্ঘদিনের কংগ্রেস হেভিওয়েট নেতা অধীররঞ্জন চৌধুরীও পরাজিত হয়েছেন। এর পাশাপাশি পানিহাটি থেকে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগঘন জয় এসেছে। সেখানে আরজিকর কাণ্ডের মর্মান্তিক ঘটনার শিকার নির্যাতিতার মা বিজেপি টিকিটে জয়লাভ করেছেন। এই ফলাফলগুলো কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করে দেয়, সাধারণ মানুষের ক্ষোভ আর আবেগ এবার ইভিএম মেশিনে দারুণভাবে প্রভাব ফেলেছে। এবার আসা যাক ৪ নম্বর ভাগে, এই পরিবর্তনের নেপথ্যে ৩ কারণ। স্বভাবতই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? এত বড় একটা রাজনৈতিক ভূমিকম্প হলো কি করে? রাজনৈতিক বিশ্লেষকরা মূলত ৩টে কারণের কথা বলছেন। ১. ভোটার তালিকা সংশোধন, ২. নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ এবং ৩. কেন্দ্রীয় সংস্থার চাপ। চলুন একটু গভীরে গিয়ে বোঝা যাক। প্রথমেই এই সংখ্যাটার দিকে নজর দেয়া যাক, ৬.৮২ কোটি। নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে নিবিড় সংশোধন করে। এর ফলে কি হল? রাজ্যের মোট ভোটারের সংখ্যা ৭.৬২ কোটি থেকে কমে দাঁড়াল ৬.৮২ কোটিতে। রিপোর্ট বলছে এই যে প্রায় ৮০ লক্ষ নাম বাদ পড়ল, এর ফলে সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংকে একটা বিরাট প্রভাব পড়েছে, আর এটাই সামগ্রিক সমীকরণটাকে একেবারে বদলে দিয়েছে। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসছে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। ভোট প্রক্রিয়াকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কমিশন বেশ কিছু নজিরবিহীন ব্যবস্থা নিয়েছিল। প্রায় ৬৫০ জন রাজ্য পুলিশকর্তা ও আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ভোট গণনার দায়িত্ব পুরোপুরি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাতে। এখানেই শেষ নয়, রাজ্যে ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, আর নজরদারির জন্য বসে প্রায় ২ লাখ সিসিটিভি ক্যামেরা। একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছিল কমিশন। আর তৃতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হল কেন্দ্রীয় তদন্ত আর অর্থনৈতিক প্রতিশ্রুতি। একদিকে যেমন সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলো শাসক দলের নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত নিয়ে প্রবল চাপ তৈরি করেছিল,
ঠিক তখনই বিজেপি একটা ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দেয়। মহিলাদের জনপ্রিয় ভাতা দ্বিগুণ করার মতো প্রতিশ্রুতিগুলো ভোটারদের, বিশেষ করে মহিলা ভোটারদের বেশ দারুণভাবে প্রভাবিত করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে মুদ্রার অন্য পিঠটাও আমাদের দেখা দরকার। ফলাফলের পর বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তার স্পষ্ট অভিযোগ ছিল, সম্পূর্ণ প্রক্রিয়ায় ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে। মানে বোঝাই যাচ্ছে, বিজয়ী দল যেখানে এটাকে একটা অবাধ নির্বাচন বলছে, পরাজিত দল সেখানে গোটা প্রক্রিয়ার বৈধতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এবার ৫ নম্বর ভাগ, ভোট পরবর্তী হিংসা এবং পরিণতি। এত বড় একটা পালাবদল, আর সেটা যে খুব শান্তিতে হয়েছে তা কিন্তু একেবারেই নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চরম এবং দুর্ভাগ্যজনক হিংসার খবর সামনে আসছে। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার মতো মারাত্মক ঘটনা ঘটেছে। পুলিশ আর সিআইডি ইতিমধ্যেই তদন্তে নেমেছে। আবার পানিহাটিতে বোমা হামলায় ৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে আইনশৃঙ্খলার এই অবনতি সত্যি বর্তমান পরিস্থিতির একটা অন্ধকার দিক। সব শেষে ৬ নম্বর ভাগ, এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রভাব। একটু রাজ্যের সীমানা পেরিয়ে বৃহত্তর প্রেক্ষাপটে ভাবলে একটা নতুন সমীকরণ কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে। আসাম এবং ত্রিপুরায় আগে থেকেই বিজেপি শাসন ছিল, এবার সেই তালিকায় যুক্ত হল পশ্চিমবঙ্গ। তার মানে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ৩টে প্রধান রাজ্যই এখন একই রাজনৈতিক দলের অধীনে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান নিশ্চিতভাবেই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো ইস্যুগুলোতে একটা বড়সড় প্রভাব ফেলতে চলেছে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে আপনাদের ভাবাতে চাই। এতদিন তো রাজ্যের আপত্তির কারণে বাংলাদেশের সাথে বহু প্রতীক্ষিত তিস্তা নদীর জল বন্টন চুক্তি আটকে ছিল। এখন যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে দু জায়গাতেই একই সরকার, তাহলে কি এবার জট খুলবে? আগামী ডিসেম্বরে গঙ্গাজল চুক্তির নবায়নের ক্ষেত্রেও কি আমরা একটা নতুন অধ্যায় দেখতে চলেছি? এই বিশাল রাজনৈতিক পরিবর্তন দক্ষিণ এশিয়ার কূটনীতিকে ঠিক কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।